এই সংসারটা আমি চালাই। খাস তো তুই আমার গাড়ির উপরে আবার একটা ফকিন্নি জুটাইছস, কোনোদিন মানবো না এটা। আচ্ছা সাবধানে আসো। আমার খুব ভয় করছে, তোমার ভাইয়া ভাবি যদি কিছু বলে। আরে ভয় পাওয়ার কিছু নেই, তুমি যখন তাদের সাথে পরিচয় হবে তখন বুঝতে পারবে তারা কতটা ভালো মানুষ, তোমাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে। আচ্ছা চলো চলো। ভিতরে আসো, এই সোফায় বসো, তারপর আমি ভাবিকে ডেকে দিচ্ছি। ভাবি, ও ভাবি, কই গেলে? ভিতরে আসো, দেখো কে এসেছে। আরে এরভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? আরে দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি ব্যাপার শ্রাবণ, এই মেয়েটা কে? আরো এরকম বউ সেজে আছে কেন? এই তুমি কি বিয়ে করছো নাকি? তোমাদেরকে না জানিয়ে আমি ওকে বিয়ে করে ফেলেছি। আসলে আমি ওকে অনেক ভালোবাসি, হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে। আমি ওকে বলেছি আমার ভাবির সাথে যখন তোমাকে পরিচয় করিয়ে দেব, ভাবি অনেক খুশি হবে, ভাবি আমাদের দুজনকে মেনে নেবে। কি বলো ভাবি, ঠিক বলেছি না? কি বিয়ে করেছো? দেখি কেমন মেয়ে বিয়ে করেছো। আল্লাহ, কি রকম একটা বাজে একটা মেয়েকে বিয়ে করছো। ছি, এ তো কাপড় চোপড়ের অবস্থা দেখে মনে হচ্ছে ফকিন্নি ঘরের মেয়ে। এই তুমি বিয়ে করেছো ভালো কথা, কিন্তু রাস্তার একটা ফকিন্নি মেয়েকে কেন বিয়ে করেছো? আমার মনে কত আশা ছিল যে আমি তোমাকে বড় ঘরে বিয়ে করাবো, একটা বড় লোকের মেয়ে নিয়ে আসবো, আর তুমি এটা কি করছো? ছি, আমাদের মান সম্মান আর কিছুই থাকবে না। এই সম্বন্ধে আমি আর কোনো কথা বলতে চাই না। দাঁড়াও, তোমার ভাইকে ডাকছি। এই তুমি কোথায়? এদিকে আসো তো, আমার মাথাটা একবারে নষ্ট করে দিল। আল্লাহ, আরে কি ব্যাপার শ্রাবণ, এই মেয়েকে বন্ধু সাথে আমার বাড়িতে? বুঝলাম না কিছু। আচ্ছা শোনো না, ইনি হচ্ছে আমার বড় ভাই, সালাম করো। এই থামো, কিসে সালাম করবো? তার মানে কি এই মেয়েটাকে তুই বিয়ে করেছিস? তুমি তো দেখতেই পাচ্ছ আমি ওকে বিয়ে করেছি। ভাইয়া ও না খুবই ভালো মেয়ে, ও আমাকে অনেক ভালোবাসে, তাই আমরা দুজন দুজনকে বিয়ে করে ফেলেছি। তোমাদের জানাতে পারিনি, তবে ভাইয়া আমি ওকে জানিয়েছি যে আর যাই হোক আমার ভাই আর ভাবি দুজন মিলে আমাদের দুজনের বিয়ে ঠিকই মেনে নেবে। কি বলো ভাইয়া, তুমি মেনে নেবে না? কি মেনে নিব? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোর মুখে এই কথাটা শুনে। তুই ভাবলি কি করে আমি তোর এই প্রস্তাব মেনে নিব? কি বললি? এই কাকে মেনে নেব? এই মেয়েটাকে দেখতে মনে হচ্ছে যে রাস্তার ফকিনি ধরে নিয়ে আসছস। চেনা নাই, জানা নাই, কোনো পরিচয় নাই, আমি তাকে চিনিও না, তুই তো কোনদিন আমাকে বলিসই নি। হ্যাঁ, আর এই মেয়েটাকে আমি মেনে নেব? এই ভাবস কিভাবে আমি একটা রাস্তার মেয়েকে মেনে নেব? হ্যাঁ ভাইয়া, ও গরিব, তবে ওর মনটা না খুবই ভালো। ও সংসারের সব কাজকর্ম পারে, ভাবির হাতে হাতে কাজ করবে, তোমার সেবা যত্ন করবে। ভাবির এই বাসায় একা একা কাজ করতে কত কষ্ট হয়, তাই তো আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি যাতে ভাবির সাহায্য হয়। ভাইয়া তুমি ভুল বোঝো না আমাকে, তোমরা দুজন প্লিজ মেনে নাও, দেখবে ও তোমাদের সাথে মিলেমিশে থাকবে। বিয়ে করছিস তো করছিস, ভালো কথা। এই এই বউটাকে তুই কি করে পালবি? হ্যাঁ, কি করে পালবি? 10 টাকা ইনকাম আছে, এই সংসারটা আমি চালাই, আমার উপরে সংসারটা চলে। কোনোদিন বলতে পারবি যে 10টা টাকা ইনকাম করে আমাকে কোনোদিন দিছিস? হ্যাঁ, তুই তো আমাকে কোনোদিন বলিসনি। একটা বার যদি আমাকে জানাতে পারতি, আমি তোর বড় ভাই, ছোট থেকে আমি তোকে মানুষ করছি কোলেপিটি করে, কতই না কষ্ট গেছে আমার উপর দিয়ে, তোকে কোনোদিন কষ্ট আমি বুঝতে দিই নাই। খাস তো তুই আমার গাড়ির উপরে আবার একটা ফকিন্নি জুটাইছস। হ্যাঁ, একটা যদি বড় লোকের মেয়েও জুটাতি তাহলে ওর মনটা বুঝ দিতাম যে আমার ভাই একটা বাঘের বাচ্চার মতো কাজ করছে। হ্যাঁ, আমি কি এটা মানতে পারি? কোনোদিন কোনোদিন মানবো না এটা। মানুষ কি বলবে আমাকে? যদি বাজার ঘাট বিভিন্ন জায়গায় যাই আমাকে কি বলবে? হ্যাঁ, বলবে যে তোর ভাই কিভাবে এমন একটা কাজ করলো। ছি, আমার প্রত্যেকটা মানুষের কাছে তুই ছোট করলি, তুই এরকম একটা ফকিনি ধরে লবি, তুই ভাবস কিভাবে আমি মানবো? দেখ শ্রাবণ, তোকে লাস্ট বারের মতো বলছি, এই ফকিনি সকিনি নিয়ে আমার বাইর থেকে বাইর হ। বলে দিলাম আমি মানবো না। থামো ভাইয়া থামো, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলছো। আমি নতুন বউ বিয়ে করে নিয়ে এসেছি, তাকে উঠতে বসতে অপমান করছো কেন ভাইয়া? তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার কেন করছো? আমি জানি তোমার টাকা পয়সার প্রতি অনেক লোভ আছে, তুমি মনে করো একজন ধনী ঘরের মেয়ে মানেই সুখ শান্তি সমৃদ্ধ, তা কিন্তু নয় ভাইয়া। তুমি কোনোদিনও ভালোবাসাটা বুঝোনি ভাইয়া। তুমি যদি ভালোবাসা বুঝতে তাহলে তুমি ওকে ঠিকই ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিতে। তুমি কি বললে একটা ধনী ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে তোমাদের খুব ভালো লাগতো, তাই না? তুমি তো একটা ধনী ঘরের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলে, কিন্তু তার বাবা আমার বাবার সম্পত্তির দিকে লোভ দিয়েছে। সেই মেয়েকে যদি আমি আমার বাসায় বিয়ে করে নিয়ে আসতাম, এই যে আমার মায়ের মতো ভাবি, তার সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করতো, তোমার সাথে খারাপ ব্যবহার করতো, সেটা তোমরা মেনে নিতে পারতে তো? পারতে না ভাইয়া। হ্যাঁ, ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, ভেবেছিলাম ভাবিকে ভাইয়াকে ও সেবা যত্ন করবে, ভালো থাকবে, তোমাদেরকে ভালো রাখবে। আমাদের বাড়িতে তো কেউ নেই তোমাদের সেবা যত্ন করার জন্য, সেজন্যই আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছিলাম। আর তুমি কি বললে আমি বেকার, আমি ইনকাম করি না, আমি তোমার ঘাড়ের উপর বসে বসে খাই? আরে ভাইয়া, তুমি যেখানে বিজনেস করছো সেই বিজনেসটা আমার বাবার, ওই বিজনেসের অফিস রুমের দরজাতেও তুমি আমাকে একবারের জন্য দাঁড়াতে দাওনি। কেন জানো? কারণ ওই দায়িত্বটা তুমি আমাকে কখনো দিতেই চাওনি।
তুমি চেয়েছে সমস্ত সম্পদ সমস্ত অফিসের দায়িত্ব তোমার একা থাকুক, আমাকে সেখানে একবারের জন্যও যেতে দাওনি। এমনকি তুমি নিজে অসুস্থ থাকলেও আমাকে যেতে দাওনি, কারণ আমি যদি বিজনেসটা বুঝে যাই, যাতে সমস্ত টাকার হিসাবটা আমি বুঝে যাই, এর জন্য তুমি আমাকে যেতে দাওনি। তা নিয়ে কি আমি তোমাকে একবার অবজেকশন দিয়েছি, একবারও তোমাকে অভিযোগ দিয়েছি ভাইয়া যে আমার বাবার বিজনেসটা আমিও দেখি? আমি কিন্তু বলিনি। সব কিছু তোমাকে আমি তোমার আন্ডারে রেখেছি, কারণ আমি জানি আমার মাথার উপরে ছাদ হিসেবে তুমি আছো। তুমি আমাকে বকবে, তুমি আমাকে শাসন করবে, আবার ভালোবাসবে। আর সেই ভাই কিনা আজকে আমাকে বলছে বাসা থেকে বেরিয়ে যেতে। কি করে পারলে তুমি ভাইয়া? আমি ছোট ভাই হয়ে তোমার জন্য যদি এত স্যাক্রিফাইস করতে পারি, তুমি কেন আমাকে এটা বলছো যে আমি আমার গরিব বউকে নিয়ে বেরিয়ে যাব? ও গরিব হলেও তুমি মিলিয়ে নিও ভাইয়া, ওর মতো ভালো মেয়ে তুমি আরেকটা পাবে না। শোনো, তুমি চুপ থাকো। আমাকে বিয়ে করে নিয়ে আসার পর থেকে তোমাদের বাসায় এত ঝামেলা, তাই আমি চলে যাচ্ছি, তোমরা থাকো। ভাইয়া, ভাবি, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, আমি আসি। এই না না, দাঁড়াও। দেখো, ও না হয় একটা বিয়েই করেছে, ও তো ভালোবেসে বিয়ে করেছে। আর ও যদি সুখে থাকে, শান্তিতে থাকে, তাহলে আমার সমস্যাটা কি? আমাদের কোনো সমস্যা আছে? আমাদের ভুল বুঝিস না, হ্যাঁ? আসলে আমরা ভুলই করেছি। আর শোন, এখন থেকে আমরা চারজনেই মিলেমিশে থাকবো, হ্যাঁ? কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক বলছো। দেখেছো ইপ্তি, তোমায় আমি বলেছিলাম না আমার ভাই ভাবি কতটা ভালো? তুমি তো নিজেই প্রমাণ পেলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো। আচ্ছা আচ্ছা। চলো।